একটি পাতিলে চড়ে দুই হাতকে বৈঠার মতো ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলছেন প্রতিযোগীরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলার নাম পাতিল বাইচ। শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এ আয়োজন। স্থানীয় যুবদলের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা জানান, একসময় বর্ষা মৌসুম এলেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় নানা গ্রামীণ খেলাধুলার আয়োজন হতো। বর্তমানে শিল্পায়ন ও নগরায়নের ফলে জলাশয় ভরাট হয়ে যাওয়ায় এসব খেলার আয়োজন দিন দিন কমে যাচ্ছে। হারিয়ে যেতে বসা এসব খেলা নিয়মিত আয়োজনের দাবি তাদের। যাই ফার্স্ট হবে সেই বড় টিভি নিবে। গত বছর রানীপুরাত টিভি জিততে লয়ে গেছি, তো এবার আশাবাদী। ডেকদর খেলা আগে অনেক দেখতাম, ডেকদর খেলা, নৌকাদর খেলা, তো আরো অনেক খেলা দেখতাম, তো এখন খুব মিস করি। আমার বাসা গাউস হচ্ছে, ওই জায়গা থেকে আসছে বলছি খেলা দেখার জন্য। আয়োজকরা জানান, শুধু বিনোদন নয়, নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ আয়োজন। এই ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদেরকে ধরে রাখতে হবে, নতুবা এইগুলা বিলীন হয়ে যাবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম আসলে এই পাতিল খেলা কি, নৌকা বাইচ কি, এগুলো সবাই ভুলে যাবে। প্রতিযোগিতায় মোট 9 জন প্রতিযোগী অংশ নেন। এতে প্রথম স্থান অর্জন করেন দিঘলিয়া গ্রামের সুলাইমান মিয়া। সময় সংবাদ, রূপগঞ্জ।